এই সিএনজি যাবা? এই সিএনজি যাবা? আর ভাই উঠো না কেন? কি সমস্যা? কি আর হইবে, উত্তরা যাবা? আগে এখন কয়টা বাজে? মানে কি? মানে হাতে ঘড়ি আছে, একটু টাইমটা চেক করে দেখেন না কয়টা বাজে। আরে ভাই 6:42। 6:42 বাজে আর আপনি এখন এসে আমরা ডাকতেছেন? আরে মেয়ে আমি আসলামই তো এখন, তোমার আগে ডাক দেবো কিভাবে? এটা আগে এসে আমার ডাক দিতেন, তাহলে তো আমার লেট হয়ে যেত না। ওই মেয়ে নেশা টেশা করো নাকি প্রেমের টাকা খাইছো? তোমার তো মেয়ে ঘুমেই কাটে নাই। উত্তরা যাবে কিনা কও? ভাই আমি আর উত্তরাও যাবো না দক্ষিণাও যাবো না, গাড়ি জমা দেওয়ার টাইম ডাইরেক্ট গ্যারেজে যাবো, জমা দিয়ে দেবো। আরে ভাই এখন হলো অফিস টাইম তো, আর তুমি এখন দেখতেছো গাড়ি গ্যারেজে জমা দিতে। বাইরে আপনার অফিসে শুরু, আমার অফিসে শেষ, আমার ডিউটি করা শেষ, আবার 11 বাজে যেতে হবে। আমাদের সময় দাম নাই নাকি? কোথার কোনো অবস্থা হচ্ছে তুমি এখন থেকে গাড়ি গ্যারেজে জমা দিবা? উল্টো পাল্টা কথা বলছেন। আরে মেয়ে উল্টো কোনটা কি? তোমাকে প্রয়োজনের সময় যাবা না তোমরা? এখন আমাদের অফিসে তুমি এখন গাড়ি নিয়ে যাবা গ্যারেজে? কি কত বলো তোমার ট্রেন আবার এই দিনে সবসময় সাউন্ড দেয়া সময় গেলা যাওয়া পাওয়া যায় না তোমাদের। এখন অফিস টাইম আর চেয়ে দেখতে এখন গ্যারেজে নবাব দাদা আল্লাহর ফকিন্নি টকিন্নি। কিরে রশিদ দা, আজকে তো দেরি হলো যে? আচ্ছা আমি আপনার কয়বার কব কোন দিনে যে আমার এই দিনের বেলা রশিদকে ডাক দেন না? তুই কি চোর যে তোর দিনের বেলা এক নাম থাকবো, রাইতের বেলা আরেক নাম থাকবো? জমালাম আচ্ছা ধরেন দুইটা নামই আমার, দিনে এক নাম রাইতে এক নাম। সিএনজি যখন চালাই আপনি আমার রশিদ দেখে ডাক দেন, কোনো আপত্তি নেই, কিন্তু দিনের বেলা আমি এলাম রশিদ। নামে কি আসে যায়? তুই তো সিএনজি ড্রাইভার। আচ্ছা আমি সিএনজি ড্রাইভারটা মানি আমি, কিন্তু আমি যে বিএ পাস এটা আপনি কেমনে বুঝলা যান কোন? আমি তো ভুলে যাই না রে, তুই যত তাড়াতাড়ি ভুলবি ততই বলো। একটা কথা মনে রাখবি, বিদ্যা বুদ্ধির কোনো মূল্য নাই। যার কাছে টাকা আছে এর কাছে সব আছে, যার টাকা নাই। আচ্ছা এটা আমি বুঝি, এটা আমি মানি, তাই সহজে কেমনে বড়লোক হওয়া যায় সেই উপায়টা আমি পেয়ে গেছি। কেমন? তুই কি আলাপ দিনের স্যার এক পেয়েছিস? পাই নাই তো পায়া যাবো, দোয়া করেন হইব। আসি। ওইটা কি পেয়ে গেল? আমি মোহাম্মদ রশিদ আলী, বিএ পাশের পর বাংলা সিনেমার নায়কদের মতোই কোনো চাকরি পাই নাই। মামার টানাটানি সংসারে মাকে ফেলে রেখে এই ঢাকা শহরে এসেছি ভাগ্য ফেরাতে। কিন্তু ভাগ্য এমনই এক জিনিস, চাইলেও ফেরানো যায় না। জীবনটাকে চালাতে রাতের বেলা সিএনজি চালাই। জি ঠিকই ধরেছেন, দিনে চালাতে লজ্জা লাগে। সিএনজি চালিয়ে আর যাই হোক কোনোদিন ভাগ্য ফিরবে না, তাই অন্য ব্যবস্থা। না বেআইনি কাজ করার মতো সাহস বা যোগ্যতা আমার নাই, কিন্তু একটা বিয়ে তো করতে পারি, তাই না? আমি একটি পাত্রী খুঁজছি যে বড়লোক মানে বড়লোক, যার স্বামী হয়ে আমিও বড়লোক হব, ভাগ্যটাকে ফেরাবো। আরে আরে আমি ডান সাইডে আছি তো, আরে বামি সাইডে ফেকাল অ্যাটাক দে। ওরে বম মার না, বম। আরে মোবাইলটা পড়ারও টাইম পেল না পা। কি মজনু, কিরাম হালচাল, দোকান কিরাম চলতেছে? আর কোয়েন না উস্তাদ, দেখতে পাচ্ছেন না বসে বসে মাছি মারতেছি আর এই গেম খেলতেছি। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আর এর মধ্যে কি হয়েছে জানেন? দুজন কর্মচারী ছুটি নিয়ে বাড়ি গেছে, এখন তাকে আসার কোনো নামগন্ধ নেই। দেখ মজনু, এই প্রতিদিন দুঃখের আলাপ শুনতে ভালো লাগে না, কানটা পয়সা খইসে গেছে, বুঝতে পারিস? শোন, এই নতুন পাখালের কি অবস্থা তা কদিন? উস্তাদ কি যে কন্যা, দোকানে একটা পাখির পাখনা পর্যন্ত নেই, আর আপনি খুঁজতেছেন পাখি। আমি কই উস্তাদ, এভাবে হবে না। আপনি তো অনেক দিন মানে একটা বছর ধরে আমাদের রেস্টুরেন্টে বসে পাখি খুঁজলেন, পাইলেন তো কিছুই না। উস্তাদ এইভাবে হবে না, আপনি আমার কথাটা শোনেন। আরে বারবার উস্তাদ মারাইস না দিনে। আমার নাম রুশো, আমার রুশোটা কতবার বুঝায় কব তোরে, আশেপাশে লোকজন আছে বুঝিস না। হ্যাঁ সরি উস্তাদ, সরি ভাই, আসলে চামড়ার মুখ তো ফসকাই যায় খালি। যাক ওইটা কোনো বিষয় না। শোন, ওই নীল জামার পাখিটার কি অবস্থা? আসিল তো, তাতে একজন আনিল, সে কি হাসাহাসি, সে কি মাখামাখি, দুচোখে যে কি দেখলাম। আমার কি মনে হয় জানেন, এনে আপনার কোনো লাভ হবে না।
তার সাথে আমি কিন্তু হওয়াতে চাচ্ছি না। মেয়ের চরিত্র খারাপ আছে, এটা তোকে মুখে কয়ে দেয়। আর ডাক্তারের উস্তাদ ডাক্তার মেয়েরা মুখ খুললি ঝগড়া করে, ভালো করে কথা বলতে জানে না। আমি বুঝে গেছি আমার নতুন পাখি খুঁজতে হবে। হ্যাঁ, কিন্তু এই বিষয়ে তো আপনার আবার কপালটা খারাপ। আপনি যারাই পছন্দ করেন তারই কেউ না কেউ থাকে। ওরে মজনু, আমি কি ফকির নিরে যারে তারে পছন্দ করতে যাবো? আমার একটা লেভেল আছে না? ভাই আপনার কিরাম পছন্দ কোন দিনই? শোন মজনু, আমার পাখির হতে হবে হরিণের মতো টানা টানা তীরের মতো চোখ, তার ঠোঁট হতে হবে গোলাপ ফুলের মতো নরম, পাপড়ির মতো গোলাপি, বাবা তার গালের রং থাকবে একদম কফি কালারের মতো আলতো কালার। ও মাই গড, আর চুল ওড়বে ঝড়ের বাতাসে যেরকম মেঘ ওড়ে, এরকম করে চুল ঢেউ খেলবে আর ওড়বে, এইসব চাই আমি। আর থাকতে হবে মেয়ের অনেক অনেক ভালোবাসা, প্রচুর মাত্রা, থাকতে হবে মেলা মেলা টাকা। ভাইয়া এই নিন বিলটা। ও আপা, এটা আবার কি দিলেন? ভাই আমার কাছে তো টাকা নেই, ডলার আছে, আপনি কাইন্ডলি এক্সচেঞ্জ করে নিতে পারবেন না? আপা, আপনার কাছে যে টাকা নেই এটা আগে কবেন না। এখন ডলার ফলার আমি কনতে কি ভাঙা বানে বুঝলাম না তো। আর বাংলাদেশে থেকে কি কেউ ডলার নিয়ে ঘরে কোন দিনই? অ্যাকচুয়ালি ভাইয়া আমি আজকেই আমেরিকা থেকে বাংলাদেশে আসছি, ডলারটা এক্সচেঞ্জ করার একদমই সময় পাইনি। কিন্তু এই ডলার নিয়ে যে আমি এখন কি করব? মজনু বাদ দে না, তার বিল আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এটা রাখেন আপনার কাছে। কিন্তু কোনো কিন্তু না, আমি তো এমনি এমনি দিই নাই, সময় সুযোগ মতো আপনি আমাকে আবার দিয়ে দিয়েন। আমাদের কি আর দেখা হবে? দেখেন, এই আল্লাহর বানানো পৃথিবীটা গোল, ভাগ্যে থাকলে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দেশে আসার পর আমি রিসার্চের কাজে এতটাই বিজি হয়ে গেছি যে ডলার এক্সচেঞ্জ করার একদমই সময় পাইনি। কি বলেন, আমি তো আছি যে আপনার সাথে আমার পরিচয় হয়ে গেল, আমি আপনার সমস্ত ডলার এক্সচেঞ্জ করে দিব। তাছাড়া আমার তো বিজনেস আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। মজনু জানে, মজনু আছে না? টুরু টুরু আমার অনেক রকমের বিজনেস আছে। ধরেন আমার ডলার কেন, আমার ইউরো, রিয়াদ, দিনার, ক্যাশ লাগে, এগুলা মানে আমার সবসময় রানিং এ থাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ডলার সব আমি এক্সচেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবো। টু কাইন্ড অফ ইউ, বাট আপনি কেন পাবো কোথায়? এই কফি শপে কফি খেতে খেতে না হয় সব কিছু এক্সচেঞ্জ করলাম। আপনার সাথে কাল দেখা হবে। কালকেরটা না হয় কালই দেখা যাবে। বাই। মিয়া ভাই, কাহিনী দেখ কি হইলো। কাহিনী তুমি নিজের চোখে দেখতেই পাও নাই, পেয়ে গেছি জীবনের যাত্রী, আমেরিকান পাত্রী। আপনি একটা জিনিস। ওই শোন, এই যে এই পাখিরটা, এই যে বিলটা একটু খাতার টুকে রাখিস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ও দিয়ে দিবে না কিন্তু। অন্য ব্যাপার না। তুই আবার যুদ্ধ টুদ্ধ খেল, বোম টম মার, হ্যাঁ হ্যাঁ, মনটা আবার গেছে না। লাভ ইউ লাভ ইউ। আমি আইছি। রাতের শীত দিনের সুর, রাতের শীত দিনের সুর, রাতের শীত দিনের সুর, রাতের শীত দিনের সুর, রাতের শীত দিনের সুর। নাবিলা, কি বলবে আমাদের মাত্র এক সপ্তাহ আগে পরিচয়? আমার তো মনে হয় কি মনে হয়? তোমার সাথে আমার জনম জনমের পরিচয়। এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই পৃথিবীতে শুধু তুমি আর আমি। সিনেমার ডায়লগ দিবে না তো? সিনেমার ডায়লগ শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা বাবা, তুমি রাগ করো না, ঠিক আছে? আমি সিনেমার ডায়লগ দিব না। আচ্ছা, তোমার আর কি কি শুনলে মাথাটা গরম হয়ে যায়? মানে আমার গার্লফ্রেন্ডের কি কি শুনলে মাথাটা গরম হয়ে যায়, সে রাগ করে, সেটা আমার জানতে হবে না, যেন সে রাগ না করে। এখন আর তেমন কিছুতে রাগ হয় না। আগে কথায় কথায় বাবার উপর রাগ করতাম, এখন আর সেটাও করি না। আর তাছাড়া বাবা তো আমার কথাই শোনে না, আর আমার কি আছে যে আমি রাগ করব তার সাথে? না ঠিক আছে, বেশ ভালোই, ছিমছাম সুন্দর। মানে না মানে হচ্ছে যে ধরো তোমার কেউ যে নাই, আমি তো আছি, তুমি আমার সাথে রাগ করবা, মনে সব কথা বলবা, সবকিছু শেয়ার করবা, তাহলেই তো হয়ে যাবে। আচ্ছা, তোমার বাবার সাথে আমাকে দেখা করে দিবা না? কি? না মানে তোমার বাবার সাথে আমার দেখা করার কথা না, কবে দেখা করে দিবা? হ্যাঁ হ্যাঁ, বাবার সাথে দেখা করে দিব। বাবা আগে আমেরিকা থেকে আসুক, বাবা যে ব্যস্ত থাকে তার সময় কোথায় দেখা করার বলো? আচ্ছা চলো এখন উঠি। নাবিল, এখন কেন উঠবা? তুমি তো একটু আগে আসছো, তোমার সাথে কথা বলি, ঘুরি ফিরি, ফুচকা টুচকা খাই, তারপর বাসায় চলে যাবো। আর বাসায় যেতে হবে, বাসায় একটু কাজ আছে। আমাকে ছাড়া তোমার কিসের কাজ শুনি? আর বাসায় কাজিন আসবে, ওর সাথে আবার দেখা করতে হবে। কাজিন? আরে মেয়ে কাজিন, অত ইনসিকিউরিটি ফিল করো না তো। এখন চলো উঠি। শিওর তো মেয়ে কাজিন? হ্যাঁ চলো। তাহলে ঠিক আছে। আবার আমার ডার্লিংরা কে নিয়ে যাবে না নিয়ে যাবে সেটা তো আমার আইডিয়া রাখতে হবে না। শোনো, আমার ডার্লিং কারো হয়ে যাবে সেটা শুনলে কিন্তু আমার রাগ লাগবে।
মজনু আরে উস্তাদ, সরি সরি সরি, রশিদ ভাই, কিরাম আছেন কন? আপনি তো এখন বিরাট বড় লোক হয়ে গেছেন, গরিবের এলাকায় তো পাই পড়ে না। কি যে কইস না, বিজি বিজি বুঝিস নি। হ্যাঁ বুঝি তো, আল্লাহ আপনার রাজ কপাল দিয়ে দুনিয়ায় পাঠাইছে। রাজকপাল, এতই রাজকপাল, 5 বছর বয়সে বাপরে হারাইছি, মামার সংসারে বড় হলাম। তো বড় হওয়ার সময় মানুষে পদে পদে খোটা দিয়েছে আমারে, তার মধ্যেই আপনি বিয়েটা পাশ করেছেন। এইসব কথা আমার একেবারে মুখস্থ, ছোটস্থ, আত্মস্থ হয়ে গেছে। তো যাই হোক, ওইসব বাদ দে। শোন, তুই আমার বিষয়ে যা জানিস সেটা তোমার তোর মুখ দিয়ে অন্য কেউ না জানে, বিশেষ করে ওই আপা। এখন বড় ভাই, ছোট মুখে একটা কথা কব, আপনি আবার মাইন্ড করেন না। আপনি সিএনজি চালান, আর ওই আপা হচ্ছে গিয়ে বড় লোকের মেয়ে। সে যদি জানে যে আপনি সিএনজি চালান, সে যদি ফট করে রাগ করে আপনার নামে একটা কেস কাবারি করে দেয়, তখন তো জেল হবে, জরিমানা হবে। আমার মনে হচ্ছে কি কাজটা করা ঠিক হচ্ছে না। তোর কাছে কি আমি জানতে চাইছি যে কাজটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না? আমি তো বুঝি না, কি আমার তো বয়স হয়েছে, কাজটা ঠিক হচ্ছে, অবশ্যই ঠিক হচ্ছে। শোন বুঝনা, একটা কথা তো জানা আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আপনারটা কোনটা, যুদ্ধ নাকি ভালোবাসা? শোনো না, আমি ভাবতেছিলাম কাল পরশুর মধ্যে তোমাকে বাসায় নিয়ে সবার সাথে পরিচয় করাই দেব। হ্যাঁ তো চলো, আমিও তো চাই সবার সাথে পরিচিত হতে, এতে ভাবা ভাবির কি আছে? না, আমি আসলে তোমাকে নিয়েই যেতাম, কি করবো বলো, বাবা জাস্ট সকালে ফ্লাইটে করে দেশের বাইরে চলে গেছে। আর তাছাড়া বাসায় আছে বড় ভাই, বড় ভাইয়ের সাথে আমার একদম বনে না, বুঝছো? বড় ভাই ঠিক না, ভাবির সাথে আমার একদমই বনে না। আমি যদি বলি উত্তর, ভাবি বলে দক্ষিণ, এমন হচ্ছে অবস্থা। আর মায়ের কথা তো কখনো কিছু বললা না। মা, এই মাকে নিয়ে মিথ্যা কথা কিভাবে বলি নাবিলা? মাকে নিয়ে কথা বলতে গেলে আমার গলা কেঁপে যায়, বুক শুকিয়ে আসে। কি হলো, মায়ের কথা বললেও ভাবে চুপ হয়ে আসতো কেন? না মানে মা তো সবারই থাকে, তাই না? না রুশো, মা সবার থাকে না। আচ্ছা যাই হোক, আমি তোমাকে আসলে ওই অর্থে বলতে চাই নাই। আচ্ছা তুমি কি ঠিক করলা বলো তো? কি ব্যাপারে? সামনে কি করবা? ভাবছিলাম রিসার্চের পরে বাবার কোম্পানিতে জয়েন করব, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। যাক, আমার সাথে দেখা হওয়ার পরে তুমি তো কিছু চেঞ্জ করতে পারলা। কিছু না, সবকিছুই চেঞ্জ করে দিছো। ভাবছিলাম মন না বসলে আমেরিকায় ফেরত যাব। এটা তো খুবই ভালো সিদ্ধান্ত, আমেরিকা ফেরত যাবা। আরে আমিও তো আমেরিকা খুব পছন্দ করি, আমি আমেরিকা যেতে চাই। ওইখানে একটা বিজনেস দিলাম, একটা বাংলা ফুডের রেস্টুরেন্ট দিব। খুবই বাজে সিদ্ধান্ত, আমি আর আমেরিকায় ফেরত যাচ্ছি না। ওখানকার ওয়েদার আমাকে একদম স্যুট করে না, সারা বছর এই গরম পড়ে। সেটা ঠিক বলছো, অবশ্য ওয়েদার ভালো না, কিন্তু আসলে আমেরিকা তো খুব উন্নত দেশ। ওখানে মানুষদের লাইফস্টাইলটা তো অনেক ভালো, ওখানে মানুষ ভালো চাকরি করে, ভালো কাজ করে, ভালো টাকা ইনকাম করে, ওখানে ভালো একটা ফিউচার ওখানে সেটেল হতে পারলে, তাই না? কিসের ফিউচার, কিসের লাইফস্টাইল? যেখানে তুমি নাই সেখানে লাইফস্টাইল দিয়ে আমি কি করব? আচ্ছা তুমি চিন্তা করতেছো কেন? দরকার হলে আমি তোমার সাথে আমেরিকা চলে যাব। কিন্তু তোমার ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস? ও হ্যাঁ, ফ্যামিলি বিজনেস ধরো দেশে তো আমার আছে, আমি আমেরিকা একটা ফ্যামিলি বিজনেস করলাম। তবে ঝামেলাটা হচ্ছে যে ওখানে তো আমার কোনো বিশ্বস্ত লোক থাকে না। কোনো ঝামেলা না মিস্টার, আমি আর আমেরিকায় ফেরত যাচ্ছে না, আমি দেশেই থাকবো, তোমার সাথে তোমার বিজনেসে জয়েন করব। আমার বিজনেসে জয়েন করবা? আমি তো আসলে ওই সিএনজি চালাই না, মানে যে সিএনজি ফ্যাক্টরি চালাই এখনো। ওই ফ্যাক্টরির যে পরিবেশ, কর্মচারীরা অনেক, তুমি কি ওখানে কাজ করতে পারবা? কোনো সমস্যা নাই, তুমি যেই কাজে করো আমি সেই কাজেই আছি। আমার উদ্দেশ্য হচ্ছে তোমার সাথে সময় কাটানো। ও আচ্ছা, তাহলে বলো কবে জয়েন করতেছি? কোথায়? তোমার বিজনেসে। আমার বিজনেস? হ্যাঁ, তুমি দ্রুতই জয়েন করবা, আমি বলে দিব, তুমি জয়েন করবা। বাবা ফেরত আসলে? কার বাবা? তোমার বাবা। কোথা থেকে ফেরত আসলে? তোর রুশু, তুমি সবকিছু ভুলে যাও। তুমি না বললে আজকে সকালে তোমার বাবা ফ্লাইটে বাইরে গেছে? ও হ্যাঁ, আমার বাবা তো সকালে ফ্লাইটে গেল, আমি একদম ভুলে যাই, বুঝছো? বাবা এত আপ ডাউন করে দেশ বিদেশ, মানে কোন ফ্লাইটে যাচ্ছে কোন ফ্লাইটে আসতেছে এটা আমি মনে রাখতে পারিনি, তাই একটু ভুলাই ফেলছো তুমি। কি বলবো, চলে আসবে বাবা, চলে আসবে, আর আমি তোমাকে জয়েন করতে বলে দিব, ঠিক আছে? ঠিক আছে না? ঠিক আছে। মানুষ যে কেন গাড়িতে চড়ে আমি বুঝি না। এই যে গ্লাসটা তুলে এসিটা ছেড়ে যে গাড়িতে চড়ে, বাতাসটা যদি গায়ে না লাগে ফিল হয় বলো? এই যে রিক্সায় বসে আছে, মুক্ত বাতাস গায়ে লাগতেছে, এটা একটা মজা না? সেটাই তো। আসলে তুমি আছো, উপরে খোলা আকাশ, এত সুন্দর নেচার, আমার তো একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। কবিতা? কি কবিতা? তুমি আমার পাশে, আমি তোমার পাশে, তোমার চোখে চোখ রেখে প্রেমের কবিতা ছাড়া মাথায় কি আসবে বলো? প্রেমের কবিতা? তাহলে আমাকে একটা শোনাও, আমি শুনি। শিওর তুমি শুনবা? শুনবো।
Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in my sky. হ্যাঁ, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? এটা আমার প্রেমের কবিতা হলো কবে থেকে? কেন? আমি যে ভালোবেসে মন থেকে একটা লাইন চেঞ্জ করলাম ইন মাই স্কাই, তুমি সেটা দেখবা না? এটাই তো ফিলিংস। দেখো, মানুষ যখন খোলা চোখে আকাশে দেখে, কি দেখে? পাখি দেখে, মেঘ দেখে, চাঁদ দেখে, তারা দেখে। আমি দেখি শুধু তোমাকে, আমার পুরো আকাশ জুড়েই শুধু তুমি। আসলে আমার ভালোবাসাটা ইনোসেন্ট, তো একটু ছেলে মানুষই আছে আর কি। তাছাড়া আজকে যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি এখন, সেখানে আমি সবসময় ইনোসেন্ট থাকি। আচ্ছা, কোথায়? আমার বাড়িতে। সত্যি? হ্যাঁ, আমি তোমাকে কথা দিছিলাম না আমার বাসার সবার সাথে পরিচয় করে দিব। তাছাড়া বাবা তো বিদেশ থেকে চলে আসছে দেশে। তুমি আমাকে আগে বলবা না? তাহলে আমি একটু রেডি হয়ে আসতাম, একটা সুন্দর দেখে শাড়ি পরতাম। আফটার অল আমি আমার হবু শ্বশুর বাড়িতে যাবো। শোনো জানেমান, তুমি এমনি সুন্দরী আছো, আর তুমি যে জামাতে আছো খুব সুন্দর লাগতেছে। তুমি রিল্যাক্স থাকো, তোমার পাশে আমি আছি না? চলো বাসায় গিয়ে সবার সাথে পরিচয় করাবো, সুন্দর একটা আড্ডা হবে, তোমার মন ভালো হয়ে যাবে। এই মামা, যে এখানে রাখো ডান পাশে গেটের সামনে। এই যে নাও, যাও। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, কেন বাড়ি পছন্দ হয় নাই? ওমা, পছন্দ হবে না কেন? চলো ভিতরে চলো। চলো। কি হলো, তোমার বাসায় তুমি আগে যাবে না? হ্যাঁ অবশ্যই যাবো তো, যাবো তো। চলো, আসো। হ্যাঁ, আসছে আসছে। কি আসছে? কার আসার কথা? না, কে যে এই টাইমে ফোন দিল সেটা বুঝলাম না। একটা ইম্পর্টেন্ট ফোন কল আসছে, আমি একটু 2 সেকেন্ড কথা বলি ব্যবসার কাজ আর কি। হ্যাঁ, হ্যালো। আরে ওস্তাদের ঘরে ওস্তাদ, আরেকটু পরে কল দিলে তো ফাইসা গেছিলাম। কি যেন ক্ষতি হবে? না, কিচ্ছু কইতে পারেন তো, শুধু চুপ থেকে না, আমি বলতেছি। আরে ভাই, আমার পক্ষে তো সম্ভব না, মানে মানুষের তো একটা ব্যস্ততা থাকে, শিডিউল থাকে, তাই না? মিটিং আপনার ঘরে আপনি সামাল দেন, আমি তো আজকে একটা ইম্পর্টেন্ট কাজে আছি, আমি একটা পারিবারিক কাজে আছি, অ্যান্ড উইথ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আমি এই মিটিংটা বাদ দিতে পারবো না। কোটি টাকা লস হলে হোক, প্রত্যেকটা মিটিং তো আমি সামলাই, একটু আপনারা আমাকে ছাড়া একটা সামলাতে পারবেন না? হ্যাঁ, ফরেন ক্লায়েন্ট তো কি হয়েছে, আসবে 6 মাস পরে, তখন আমার চেহারা দেখবে। আমি এই মুহূর্তে ফ্যামিলির কাজ রেখে এই পৃথিবীর অন্যান্য কোনো কাজে আমি জড়িত হতে চাই না। এই কথাটা আপনি মনে, প্লিজ প্লিজ ভাই, সরি ভাই, প্লিজ আমাকে আপনি মাফ করে দেন, ঠিক আছে ভাই? আমাকে মাফ করে দেন, আজকের জন্য না। ওকে, রাখি ভাই। কি হয়েছে? আর বলো না, প্রত্যেকটা মিটিং তো আমি সামলাই, দেশ বিদেশে যেই ক্লায়েন্টই আসো কথাবার্তা তো আমি বলি। এখন এই বড় ভাই আমাকে ছাড়া মিটিং এ জটিলতায় পড়ে গেছে, সে বলতেছে যে আমি না গেলে কোটি টাকা লস হয়ে যাবে। আমি সাপ জানাই দিচ্ছি, আজকে আমি ইম্পর্টেন্ট পার্সনের সাথে ইম্পর্টেন্ট কাজে বাসায় আসছি। পরিবারের কাজ আগে, পৃথিবীর সমস্ত কাজ পরে। ভালো কর। হ্যাঁ, এখন চলো মায়ের সাথে দেখা করতে যাই। আরে শোনো না নাবিলা, মানে মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি না গেলে কোটি টাকা লস হয়ে যাবে। তাছাড়া ফরেন ক্লায়েন্ট 6 মাস পর পর আসে, বুঝছো না? আর তুমি তো বাসাটা চিনেই গেছো, আমরা একদিন ফ্রি ডেতে সবাই মিলে আড্ডা দিব। আজকে তোমাকে রিক্সায় করে বাসায় আগায় দিই, মানে রিক্সা ডেকে দিই। খালি এই রিক্সা কেন? তোমার গাড়ি নেই? গাড়ি, গাড়ি কেন থাকবে না, আছে তো। না, তোমাকে কখনো গাড়ি ব্যবহার করতে দেখে নাই তো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। না মানে আমি যেই গাড়িটাতে চড়ি 24/7 ডিউটি করে আমার জন্য, গাড়িটা একটু গ্যারেজে আছে। তো গ্যারেজ থেকে বের করো। নাবিলা, বাসার গ্যারেজে না, গাড়িটা হচ্ছে ওই যে সার্ভিসিং করে না, মেরামত, নাট বল্টু লুজ হয়ে গেলে ওই গ্যারেজে আছে আর কি। 2-3 দিনের মধ্যেই গাড়িটা চলে আসবে, তখন আমি তোমাকে নিয়ে একদম জয় রাইডে বের হবে, ঘুরবো না তোমার সাথে, ঠিক আছে? আপাতত তোমাকে একটা রিক্সা ডেকে দিই, তুমি বাসা যাও। আসো, খালি এই দাঁড়াও না। কাকা, মানুষ এখন সিএনজিতে চলে না, মানুষ এখন গাড়িতে চলে। জমা কমান। ঢাকা শহরের মানুষের বাড়িতে 10টা করে গাড়িও যদি থাকে, তাও সিএনজি চলবো। চাচা, ওই আপনারই খুঁজতেছিলাম। কেন, জমা দিবি নাকি? চাচা, কি যে কোন না, আপনি খালি আমার লজ্জায় ফেলাই দেন। লজ্জা? তোর কি লজ্জা জমা আছে? এইটা তো চাচা আছে, কি যে কোন না। চাচা, আমার ওই 2-1 দিনের মধ্যে কি একটা গাড়ি ম্যানেজ করে দিতে পারবেন? কি ম্যানেজ করতে হইব? গাড়ি, কার, প্রাইভেট কার। কার মানে? তুই কি এখন সিএনজি বাদ দিয়ে গাড়ি চালাবি? চাচা, মাত্র একটা দিনের জন্য কি দেওয়া যায়? আমি গাড়ি পাবো? কি কোন চাচা, আপনি গাড়ি পাবেন কই? মানে আপনার পরিচিত লোকের গাড়ি কম আছে? টাকলা মসজিদ ভাই আপনার, এর তো গাড়ি আছে, এত আমি শুনছি সার্ভিসিং এ ভাড়া দেয়। এটা আমার যদি একটু ব্যবস্থা করে দিতেন। তা অবশ্য আছে, কিন্তু ওই যে খাচ্চর, ওই কি গাড়ি দিব আমারে? চাচা, আপনার মুখের জবানে অবশ্যই দিতে বাধ্য চাচা, আমার একটু ড্রাইভারও লাগতো। আচ্ছা, ড্রাইভার লাগবে না, ড্রাইভার মসজিদ ভাই তাও হেই চালাক, গাড়িটাও সেফ থাকলো, মানে হেয়ার থাকলো। আমার একটা দিনে যাওয়া চাচা, আপনার দেখলেই হইব জিনিসটা।
আচ্ছা আমি কথা বলে দেখি কি করতে পারি। আর দেখি না চাচা, এটা করতে হবে। আমার ভালো চাচা, আমার শাহী চাচা, আমার নবাব চাচা, ভালোবাসি চাচা। থাক আর তেল দিস না, আমি কথা বলে দেখবো না। আচ্ছা, আপনি কথা কইলে জিনিসটা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করব নে। আর গাড়িটার কি অবস্থা করছস? গাড়িটার একটু যত্ন নেওয়া লাগে না? যা। এটা আমি দেখতেছি, এটা আমি দেখতেছি। আরে এই হারামজাদা গাড়িটা ছুঁয়ে গেছে, কি অবস্থা করে রেখে গেছে। বাহ, গাড়িটা তো সুন্দর পাঠাইছে, একদম নতুন নতুন লাগতেছে। চাচা এই কামটা ভালোই করছে, যেটাই কইছি ওইটাই কইরা দিচ্ছি। চাচার ধন্যবাদ, আল্লাহ চাচারা ভালো রেখো। মজিদ ভাই, ভালো আছেন মজিদ ভাই? ওই আপনার গাড়িটা খুব সুন্দর লাগছে আর কি, যেরকমটা ভাবছিলাম তার তো অনেক সুন্দর। মজিদ ভাই, বিষয়টা হলো যে আমার সাথে গাড়িতে একজন গেস্ট থাকবে, তো তো আমি যে কথাগুলো আপনারা বলবো একটু কষ্ট করে শুনেন ভাই। হ্যাঁ, আর ওই রাগটাগ করে ফেলে দুই একবার ঝাড়ি টাড়ি দিয়ে ফেলতে পারি না, মানে অভিনয় আর কি ভাই, বুঝেন নাই? মানে ওই ফিলটা হবে যে আমি মালিক, আপনি ড্রাইভার। মজিদ ভাই, একটা দিনের কিছু মুহূর্তেরই তো ব্যাপার। আর এই যে কষ্ট করে যে আপনার কথাগুলো শুনতেছেন, আমি মন থেকে আপনার জন্য 500 টাকা বকশিস রাখছি ভাই। আমার কি আপনার পয়েন্ট নিব না হয়? 500 টাকা বকশিস হয়, 2000 টাকা দেবেন। 2000 টাকা বকশিস? হ্যাঁ, আর 500 টাকা অ্যাডভান্স দেন। অ্যাডভান্সই 500 টাকা? না দিলে নাই, সমস্যা নাই, আমি আচার আচরণে বুঝাই দিলাম যে আপনার মালিক না মিয়া। না না মজিদ ভাই, আচার আচরণটা ঠিক থাকুক, সমস্যা নেই, আমার টাকা আছে তো মজিদ ভাই, আপনি দিব না কই নাই। এই যে 500 টাকা রাখেন, আর এই 1500 টাকা আমি পরে দিয়ে দেবো। মজিদ ভাই, আমি কি আপনার পাশে সিটে এসে বসবো না পিছিয়ে বসবো? সাদে বন। মজা করছেন না? আজ পিছিয়ে বসতেছি ভাই। হ্যাঁ, ওই মজিদ ভাই, মিরপুর 12-তে যায়েন। হ্যাঁ, আস্তে ধীরে চালায়, রিল্যাক্স থাকেন, তাড়াহুড়া কিছু নাই। নাবিলা, হ্যাঁ চলে আসো। রাতের শীত দিনের শোর, তো নাবিলা, আমি কি দেরি করে ফেললাম? তা তো একটু করছি, সে আধা ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। সরি বেবি, মাইন্ড করো না। আচ্ছা, গাড়িটা তোমার কেমন লাগলো সেটা বলো। ভালোই, কিন্তু কেমন একটা গন্ধ করতেছে না? গন্ধ গন্ধ লাগতেছে না? এই ড্রাইভার সাহেব, এই গাড়িতে গন্ধ কিসের? লাগবই। লাগবই তো মানে? মানে লাগবই তো মানে কি ভাই? এসি নষ্ট। এসি নষ্ট? তাহলে এতদিন গাড়ির গ্যারেজে থেকে কি ঠিক করলো? আসলে তো আমি তো ড্রাইভার সাহেবকে টাকা পয়সা সবই দিলাম, ওনার তো সবই ঠিক করার কথা ছিল, তাই না ড্রাইভার সাহেব? তাহলে মনে হয় টাকা মায়ের খাইছে, এদের কাজই তো এটা। আরে না না, কি যে বলো, উনি আমার বেশ পুরানো বিশ্বস্ত মানুষ, উনি টাকা খাওয়ার মানুষ না। আসলে গ্যারেজের লোক কিন্তু ঠকবাজ হয়ে গেছে, তারাই টাকা পয়সা খেয়ে ফেলে, কাজ আর করে না। কি হলো ড্রাইভার ভাই, এই টাকা আছেন কেন? যান না, ওই চালান, সামনের দিকে আগান, চলেন, সমস্যা নাই তো। এই নাবিনা, এই গ্লাসটা খুলে দাও, দেখো গ্লাসটা খুললে কি সুন্দর বাতাস আসবে, দেখো। দেখছো, শান্তি লাগতেছে না? তুমি পাশে আছো, বাইরে সুন্দর বাতাস, আকাশ সব দেখতেছি। আচ্ছা শোনো, একটা গান ছেড়ে দিতে বলো। হ্যাঁ, এটা ভালো কথা বলছো। ড্রাইভার সাহেব, একটা সুন্দর দেখে গান লাগান না। গান চলে না, চলে না? সেট নষ্ট। তো এফএম নাই? হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া দিছো নাবিলা। এই ড্রাইভার সাহেব, এফএম ছাড়েন, ওটা তো চলবে। সেট নষ্ট থাকলে কি এফএম চলে? ও, এফএমও নষ্ট, সবই নষ্ট তাহলে। আসলে সমস্যা নাই ড্রাইভার সাহেব, ওই পরবর্তীবারে গিয়ে কিন্তু সব ঠিক করায় ফেলেন। হ্যাঁ নাবিলা, কি বলবো বলো, এসিও নষ্ট, প্লেয়ারও নষ্ট, কিন্তু কোনো সমস্যা নাই। তুমি আর আমি আছি না, চারিপাশে সুন্দর পরিবেশ আছে না, বাতাস আসতেছে না, এটাতে কি ভালোবাসার কোনো কমতি আছে বলো? আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক
নাবিলা, আমাকে যদি কখনো ভুল বোঝো, আমাকে ছেড়ে চলে যায় না। কখনো যাব না। এই ড্রাইভার, রিল্যাক্সলি চালাও। আরে এত হর্ন দিও না বাবা, আস্তে ধীরে, শব্দ দূষণ হয় না। আই লাভ ইউ নাবিলা। যাবি তো। আমি আমি যে সারাদিন কইছিলি তুই, তোর আমি সকাল থেকে খুঁজতেছি। তুমি জানতে না আজকে আমার ইন্টারভিউ ছিল? ইন্টারভিউতে গেছিলি? তাহলে দে 200 টাকা দে তোরে মা। আমি টাকা পাবো কোথা থেকে? আমি কি চাকরি করতে গেছি? আমি তো গেছি ইন্টারভিউ দিতে। তুই ইন্টারভিউ দিতে গেলে খরচাপাতি আছে না? হ্যাঁ, তারা টাকা দিব না, বেতন দিব না? তুই আমারে বুঝাস, তুই। আমি তো জানি তুই ঠিকই টাকা পাইছিস, কিন্তু তুই আমার কাছে স্বীকার দিবি না। কই জানি লুকায় রাখছিস তোর টাকা, যাতে আমি না পাই। আমি গেলে বুঝি না তুই টাকাটা কই লুকায় রাখছিস। যেদিন আমি বুঝতে পারব না, তোর সব টাকা আমি নিয়ে যাবো। এখন তুই আমার 200 টাকা দে। আমার কাছে কোনো টাকা নাই। তাহলে 100 টাকাই দে। 100 টাকা না, আমি তোমার 10 টাকাও দিব না। 10 টাকাই দে, একটা বিড়ি খাবো দে। তোমার লজ্জা করে না বাবা? তুমি বাপ হয়ে মেয়ের কাছে মদ খাওয়ার টাকা চাও? এই মেয়ে, এই লজ্জা কিসে? মদ খাওয়ার টাকাই তো চাইছি, লজ্জা পাবো কিসের জন্য? আমি কি মানুষ খুন করছি? তোর টাকা চুরি করছি না ডাকাতি করছি? আমি লজ্জা পাবো? টাকা দিয়েছি, টাকা দিবি, না দিলে নাই। এত কথা কস কেন তুই? তুই বুঝলে গেছিস না, তোর আমি খাওয়ায় পরে পাইলে বুঝে এত বড় করছি। তোর কাছে আমি টাকা খরচ করছি। এরকম 200 টাকা কত তুই চাইছিস, তোর আমি দিয়ে দিচ্ছি রে। আজকে বাপ খালি বেকার হয়ে গেছে গা, নিজের খরচ নিজে মিটাতে পারে না, এই জন্য তুই আমার টাকার গোটা দেয়। হ্যাঁ, 200 টাকার জন্য তুই তোর বাপকে না খাওয়ায় রাখছে। কি বললা তুমি? তোমার আমি না খাই রাখছি? মদ না খেলে মানুষ না খাই থাকে না? যত সব ফাইজলামি করো তুমি আমার সাথে না? মা মরে গেছে, যাই আমার জীবনটা শেষ করে দিয়ে গেছে। এই বেশি কথা কবি না, আমি কিন্তু রাগ করে বাড়ি বিক্রি করে দেবো। কি বললা? কি বললা তুমি? তুমি বাড়ি বিক্রি করবা? এই বাড়ি কি তোমার? 2 মাসের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা যখন লাথি মেরে বাইর করে দিবে তখন বুঝবা। যত সব যন্ত্রণা, জীবনটা শেষ করে দিছে। তার কাছে টাকা পয়সা নেই, বাড়ি ভাড়া দিতে পারে না, অথচ সেই মদ খাওয়ার টাকা তার ঠিকই আছে। আমার উপরে সব ঝামেলা এসে পড়ে। বিরক্ত। তাও গেছে, প্রত্যেকটা দিনে একই নাটকটায়। সব ফাইজলামি করে আমার সাথে, মদ খায় পড়া থাকবে আর এইভাবে টাকা নষ্ট করবে। বুঝছিস মজনু, তার এই হচ্ছে আমার অবস্থা। রাতের বেলা এই মাংকি টুপি পরে ঘুরি,
আমার কোমা জানি কিটা চিন্তি না পারে। অবস্থা তো তাহলে ভালো না উস্তাদ। আরে অবস্থা ভালো না, তো নাবিলা মেয়েটা খুব ভালো। আমি যে মেয়েটারে ঠকাইতেছি হয়তো যদি বুঝতে পারে এমনিতে কি হইব এটা আমার মাথায় ঢুকতেও কেন। উস্তাদ বুঝতেই যখন পাচ্ছেন যে ধোকা দিতেছেন, তাহলে তারে গিয়ে সব কিছু বলে দিলেই তো হয়। কি কব এই বুধায়ের মতো কথা করছিস কেন? কি কব গিয়ে? আমি একটা সিএনজি ড্রাইভার, আমি সিএনজি চালাই, আর সে দাঁত খেলায় মাইনে নেবে না, এতই সোজা। উস্তাদ আপনি কলাম আমার উপরে শুধু শুধু রাগ করছেন। রাগ আমি শুধু তোর উপর করতেছি না, রাগ আমার গোটা দুনিয়ার উপর লাগতিস। উপরওয়ালা কি পারতো না, পারতো না আমার বাস্তব জীবনে বড় লোক ঘরে ছেলে জন্ম দিতে, ব্যবসায়ী ঘরে জন্মাতাম, উত্তর আমার একটা বাড়ি থাকতো, তা হলো নাকি জন্মি ক? ওই নিগান জানেন উস্তাদ, এইসব হলি পরে আপনি এখন এইখানে বসে আমার এই চার দোকানে আমার সঙ্গে বাংলা মাল খাইতেন না। আপনি এখন থাকতেন প্যান প্যাসিফিক সোনার গায়ে, খাইতেন ফরেন মাল নেতাদের সঙ্গে বসে, আর সামনে যে পাক পাকালি নাচতো আর আপনি শুধু ডলার উড়োতেন, পাউন্ড উড়োতেন, রিঙ্গিত উড়োতেন। না না, ওসব আমি করতাম না মজনু। জীবন যেখানে যেরম করে নিয়ে যায়, এখানে না আসতে তো নাবিলারও পাতাম না। কিন্তু এই পাওয়া না পাওয়ার মাঝে তো কোনো তফাৎ পাচ্ছি না। নাবিলা যদি জানতে পারে আমি সিএনজি ড্রাইভার, আমার স্যান্ডেল খুলে পেটাবে না, আমার দুই গাল চড়াতে বাইরে বানাবেন। আমি যে সিএনজি চালাই জানতে পারে আমি। উস্তাদ উস্তাদ আপনি কিনতেন না, তা আপনি কামলি আমার কি হবে বুঝতে উস্তাদ উস্তাদ কি ব্যাপার, তুমি চুপচাপ কেন? কোনো কথা বলতেছো না? না নাবিল, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? না থাক, থাকবে কেন, বলো। মানে ধরো আমি, আচ্ছা মানে ধরো একটা কাক। কাক? হ্যাঁ কাক, ধরো এই শহরে কত কাক আছে না, নোংরা ময়লা খায়, যে কেউ দেখলে দূর দূর করে তাড়ায় দেয়। হ্যাঁ, গলাও তো কর্কশ। হ্যাঁ, ধরো এই কাকটারই কোকিল হওয়ার স্বাদ হইলো, স্বাদ হলেই হবে? তা সেটা ঠিক আছে, কিন্তু আসলে মানুষের তো মানে ধরো কাকের তো স্বাদ আহ্লাদের কোনো ঠিক ঠিকানা নাই। একটা কাকের কোকিল হওয়ার খুবই শখ হইলো, সে কোকিল নিজেকে সাজাইলো, তারপর সে বাড়ির বাইরে গেল, সত্যিকার একটা কোকিলের সাথে তার পরিচয় হইলো, এবং ওই সত্যিকারের কোকিলের সাথে এই সাজা আঁকা কোকিলের একটা ভালো ভাব হয়ে গেল। তাহলে তো ভালোই হইলো। কিন্তু ধরো কোকিলটা একদিন কাকটাকে কোকিলের মতো গান গাইতে বললো, কাকটা তো আর গান গাইতে পারে না, তখন পরিচয়টা বের হয়ে গেল। তখন তখন মানে পরিচয়টা জানার পরে কোকিল কি করবে? কি করবে মানে? মানে কোকিলটা কি কাকের সাথেই থাকবে আগের মতো, নাকি একে একে উড়ে চলে যাবে? আচ্ছা, তুমি আমাকে এই কোশ্চেন করলে কেন? আমি তো নাবিলা ঝোঁকের বসে করে ফেলছি, কেন আমি কি ভুল কিছু বলছি? না, ভুল কিছু বলো নাই। আচ্ছা রুশু, আমার ভাল লাগতেছে না, আমি এখন বাসায় যাব। আচ্ছা চলো আমি তোমাকে আগে দিস। না, তোমাকে যেতে হবে না, আমাকে একটু একা থাকতে দাও। আমি জানি তোমার কি হয়েছে নাবিলা, তুমি বুঝে গেছো আমি আসলে সেই কর্কশ কাক। আবার তুমি শুরু করছো না? আচ্ছা, এসব ফালতু জিনিস খাই তুমি কি মজা পাও বলো তো? আরে কোন সব ফালতু জিনিস খেয়ে কি মজা পাই? আমি পানি খাইতেছি। পানি না, পানির সাথে মানুষ চিপস খায়, তুমি আমরা শিখাও। আমার কোনো কথা বিশ্বাস করস না তুই, দেখ এটা পানি কিনা দেখ। সরো তুমি আমার সামনে থেকে, এগুলা 10 হাত দূর থেকে গন্ধ আসতেছে আর বলতেছে পানি। তুমি একখান ঠিকই মরবা এগুলা খাই, বুঝছো? তুমি যে আমার কথা শুনতেছো না, বুঝবা পরে। মরতে তো একদিন সবাই রইব মা, খাইলেও মন না খাইলেও মন, খাই মরি। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা জিগা? কাক আর কোকিল কি কোনোদিন বন্ধু হতে পারে? কাক আর কোকিল
পারে, কেন বন্ধ হইতে পারবো না? 100 বার পারে। খালি দুইজনরে বুঝতে হইব যে তারা পক্ষী। কিন্তু তুই কাকার কোকিলের পিছে লাগলি কেন? না, তোমার ওরা শুনতে হবে না। তবে এখন ঘুমাও তো, তোমার এমনিতেই শরীরটা ভালো না। আর ঘুম, তোর মা মেরে যাওয়ার পর থেকে তো আমার জীবনের সব ঘুম চলে গেছে। ঘুমাইতে পারি না, তোর মায়ের কথা খালি মনে হয় ঘুমাইলে তোর আমার বেশ তোমার পানি পানি? কতদিন তোমারে বলছি তুমি এগুলা খাও না, সেটা তোমার কোনো কথা শোনো না। হয়েছে এবার তোমার, নাও পানি খাও। বাবা, তোমার কি হয়েছে? ব্যথা? কোথায় ব্যথা? কিসের ব্যথা বাবা? বাবা, 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 কি হয়েছে তোমার? হাসপাতাল? দাঁড়াও বাবা, তুমি চলো, তুমি আমার সাথে চলো। বাবা, তুমি আমার সাথে কথা বলো। বাবা, ওঠো, ওঠো, ধরো, তুমি আমার ধরো। তার সাথে এই মনটারে বেঁধে রেখেছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। বাবা, বাবা, তুমি একটু অপেক্ষা করো। এই সেনজি, বাবা, বাবা, তুমি একটু ধৈর্য ধরো। বাবা, একটাও গাড়ি নেই, তুমি একটু ধৈর্য ধরো। এই ভাই, এই থামেন, এই ভাই থামেন। বাবা, 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 একটু অপেক্ষা করো বাবা। ভালো রাখো। নাবিলা এখানে এইভাবে, সাথে তো বাবাও আছে। আমার কি যাওয়া ঠিক হবে? বাবা, সাহায্য তো দরকার, না থাক যাই। মানুষের জীবনের পরিচয়ের আসল নকল বলে কিছু নাই। উপকারটা করতে একটাও গাড়ি পেতেছে না। তুমি আল্লাহরে ডাকো। নাবিলা, তুমি এখানে? রুশো? রুশো না, রশিদ। নাবিলা, বাবার কি হয়েছে? বাবার তো হাসপাতালে নেওয়া লাগবে। নাবিলা, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব। আগে বাবার হাসপাতালে নিয়ে যাই, তারপর কথা বলতেছি। বাবা উঠেন, আসেন, একটু কষ্ট করে আসেন। আপনারা হাসপাতালে নিয়ে যাবো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সাহস করুন। চিন্তা করেন না, আমি আপনারা দ্রুত হাসপাতালে নিয়ে যেতেছি, কোনো সমস্যা নাই। হ্যালো চাচা, চাচা, এত রাতে ফোন দিলি কি হয়েছে? পুলিশ কি গাড়ি আটকেছে? চাচা গাড়ি আটকে নাই চাচা, জীবনটাই আটকে গেছে। মানে? মানে হলো চাচা, আমি একটা হাসপাতালে আছি, আমার জরুরি 10,000 টাকা লাগবে। হাসপাতালে কি হয়েছে? চাচা আমি সব ঘটনা পরে খুলে কব না, এখন আমার এই মুহূর্তে আর্জেন্ট টাকাগুলো লাগবে। আমি যে মিরপুর আশরাফি হাসপাতালে দাঁড়ায় আছি চাচা। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি, তুই কোনো চিন্তা করিস না, টাকা পয়সার ব্যবস্থা হবে। রাখ ফোন, রাখ। আচ্ছা চাচা, আচ্ছা। টাকা জোগাড় হয়ে গেছে নাবিলা,
তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইউসুফ। নাবিলা, আমি রুশো না, আমার ভালো নাম রশিদ। আমি সিএনজি চালাই, সিএনজি ড্রাইভার। আমি নাবিল আক্তার। আমিও বিদেশ ফেরত কেউ না, কোনো রিসার্চের কাজে আমি দেশে আসি নাই। আমার বাবা একজন সামান্য রিটায়ার্ড পোস্টমাস্টার, তাও আবার সারাদিন মদের নেশায় পড়ে থাকে। তাহলে ওই কফি শপে ওই দিনের তোমার হাতের ডলার? গত বছর আমার জন্মদিন আমার বান্ধবী আমারে দিছিল, বলছিল রেখা দিতে, বিপদের সময় কাজে লাগবে। হাতে টাকা না থাকায় বাধ্য হয়েছিলাম ওটা ভাঙাইতে। এই গরমের ভিতরে কোনো মানি এক্সচেঞ্জের দোকানটা ইচ্ছা করতেছিল না, তাই একটু স্মার্টলি ট্রাই করছিলাম। আর তা দেখে তুমি। নাবিলা, মানুষ ভুল বলে, ভুল দেখে, ভুল ভাবেও, কিন্তু ভুল অনুভব তো করে না। মানে আমি তোমার ধনী পরিবারের মেয়ে ভেবেই তোমার পিছে দৌড়াইতেছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু নাবিলা, আমি তোমার সত্যিকারে ভালোবেসে ফেলছি। তুমি যেই হও, আমার মতো একটা সিএনজি ড্রাইভার তো তুমি আর ভালোবাসবা না। ঠিকই বলছো, তোমার মতো এক সিএনজি ড্রাইভারকে আমি কীভাবে ভালোবাসি বলো? যেখানে আমি ভাবছিলাম আমার হাজব্যান্ড হবে একজন ধনী, মহাধনী মানুষ। তবে 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 আমি তো না কোনো ধনী মানুষকে ভালোবাসছি, না সিএনজি ড্রাইভারকে। আমি তো ভালোবাসছি তোমাকে, এখনও বাসি। এখনো বাসো? কিছুক্ষণ আগে হলে হয়তো বা বাসতাম না, কিন্তু যে মানুষটার কাছে আমার কষ্ট তার কষ্ট, আমার বিপদ তার বিপদ, তাকে ছেড়ে আমি কিভাবে যাই বলো? কিন্তু আমি তো তোমার ধোকা দিছি নাবিলা। ধোকা তো তোমাকে আমিও দিছি, ধনী মেয়ের নাটক করছি। এই পৃথিবীতে তুমি হয়তো বা কাউকে খুঁজে পাবা না যে কিনা কখনো কাউকে ধোকা দেয়নি। তবে তবে কি? তবে আমি জানি তুমি আমার কোনোদিন মাফ করতে পারবা না রুশো। রুশো না নাবিলা, রশিদ। তুমি আমার কাছে সারা জীবন রুশো হয়ে থাকবা। ভালো বলছো। আচ্ছা, ধোকাবাজিতে কাটাকাটি হলে কি বাকি থাকে? কি? ভালোবাসা। নাবিলা, আমাদের কোটি টাকা না থাকুক, না হইলাম আমরা বড় লোক, কিন্তু আমরা দুজনে ভালোবাসছি, একসাথে থাকতে তো পারি না? পারি, খুব পারি।